অনেকদিন ধরে লাউ পাতার পাতুরি বানাতে চেয়েছিলাম, কিন্তু আমি আমার পছন্দ মতো লাউ পাতা পাইনি বলে আর পাতুরি বানানো হয়নি। পরে চিন্তা করলাম দরকার নেই, এখানে যে রকম পাতা পাওয়া যায় সেটা দিয়েই লাউ পাতুরি বানিয়ে নিই। নর্মালি কিন্তু পাতুরি কলা পাতায় হয়, আমি লাউ পাতায় বানাচ্ছি। আপনারা কলা পাতায় বানাতে পারেন, আবার কিন্তু কচু পাতায় বানাতে পারেন। কচু পাতাটাও বেশ মজার হয়। আর লাউ পাতুরি বানানোর জন্য আমি লাউয়ের পাতা নিয়েছি। আর পাতুরি বানানোর জন্য যা যা লাগছে, আমি এখানে নিয়েছি কালো সরষের 1.5 টেবিল চামচ, নিয়েছি 1 টেবিল চামচ ভরে ভরে পোস্ত। এখানে আমার কাছে সরষে একটাই ছিল, তাই আমি একটাই দিয়েছি। আপনারা 2 ধরনের সরষে 1 টেবিল চামচ করে নেবেন। তারপরে একটু ভিজিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবেন। আর এখানে আমি 7-8টা বড় বড় লাউ পাতা নিয়েছি। বড় পাতা নেওয়ার চেষ্টা করবেন, আর পাতাটা একটু কচি হলে সবথেকে বেশি ভালো হয়। আমি যেটা পেয়েছি বাজারে সেটাই নিয়েছি। আর এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি। সামান্য হলুদ আর সামান্য পরিমাণে লবণ আর সরষের তেল দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিব। লবণটা আর তেলটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এবার আমি যে সরিষা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এবার একটা শিলপাটায় নিয়ে নিচ্ছি। আপনারা মিক্সিতেও করতে পারেন। তারপরে নিয়েছি 2টা কাঁচা ঝাল আর সামান্য পরিমাণ লবণ। লবণের পরিমাণটা কিন্তু অবশ্যই ঠিক রাখবেন। এখন মিহি একটা পেস্ট করে নিব আমি। খেয়াল করেছেন আমি মাছে লবণ দিয়েছি, আবার সরষেতেও লবণ দিয়েছি। আর সরষেতে লবণ দেওয়ার মূল কারণ সরষেটা তেতো লাগবে না। আর আমি এখানে 2 টেবিল চামচ নারকেল নিয়েছি, এটা একটু পানি দিয়ে এটাও মিহি করে পেস্ট করে নিব। আর এই যে দেখেন আমার পেস্টগুলো হয়ে গেছে। হওয়ার পরে এখানে আমি এটাও মশলাটা রেডি করে নেব। এখানে লবণ দিচ্ছি। লবণ কিন্তু আমি এর আগেও 2বার দিয়েছি, সেই অনুপাতে লবণটা দিতে হবে। লবণ বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। আর সামান্য পরিমাণে নিয়েছি লাল মরিচের গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো। আর এখানে আমি টক দই ব্যবহার করিনি, আমি টক দইয়ের পরিবর্তে ব্যবহার করেছি লেবুর রস। আপনারা টক দইটা ব্যবহার করতে পারেন। আর একটু তেল দিয়ে আমি ভালোভাবে মশলাটা মাখিয়ে নেওয়ার পরে ম্যারিনেট করা মাছগুলো মশলার মধ্যে ভালোভাবে কোট করে নেব। কমপক্ষে আধা ঘন্টা রেখে দিলে বেশি ভালো হয়, কিন্তু আমার সময় ছিল না বলে আমি আর রাখিনি। মশলাটার মধ্যে কোট করে এবার আমি লাউ পাতাগুলো পরিষ্কার করে নিয়ে এবার এক এক করে আমি লাউয়ের পাতায় সুন্দর করে মাছগুলো মুড়িয়ে নেব। 3টা পাতা দিয়ে মুড়িয়ে নিলে বেশি ভালো হয়। যেহেতু আমার কাছে পাতা তেমন একটা ছিল না, সেজন্য আমি একটা পাতার মধ্যেই মুড়িয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন একটু কচি পাতা নিতে, আর 2-3টা পাতা দিয়ে মুড়িয়ে নিতে, তাহলে বেশ ভালো হয়। এই যে দেখেন, আর এর মধ্যে আমি মুড়িয়ে নিয়ে সুতা দিয়ে বেঁধে নিয়েছি, সেটা আর দেখানো হয়নি। আরও একটা ফোল্ড করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই দেখেন, মশলাটা মাখানো হয়ে গেলে উপর থেকে কিন্তু আমি একটা কাঁচা ঝাল আর একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, যাতে ভিতরটা ড্রাই না হয়ে যায়, মানে ময়েশ্চারটা এর ভিতরে ঠিক থাকে এজন্য। এই যে দেখেন, আমার 5টা পাতুরি রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি, আর প্যানে সামান্য পরিমাণে আমি সরিষার তেল দিয়েছি। দেখেন, তেলের পরিমাণ কিন্তু খুব বেশি না। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর আপনি মিডিয়াম টু লো হিটে রেখে সব পাতুরিগুলো একে একে দিয়ে দেবেন। দিয়ে তারপর ঢাকনা দিয়ে একদম মিডিয়াম টু লো হিটে কমপক্ষে 15 মিনিট রান্না করবেন। 15 মিনিট হয়ে গেলে আমি এটা একটু উল্টে দিচ্ছি। একটু সময় লাগবে এটা করতে, কিন্তু সময় লাগলেও খুবই মজাদার একটা রেসিপি। ছোট বড় সবাই কিন্তু পছন্দ করে। অতিরিক্ত ঝালও না, আর এর মধ্যে শাকও খাওয়া হয়ে যায়, মাছও খাওয়া হয়ে যায়। উল্টে নিলাম। উল্টে নিয়ে আবার ঢাকনা দিয়ে অন্য সাইডটাও যাতে ভালোভাবে কুক হয়, এজন্য আমি আরও 15 মিনিট রান্না করব। আমার চুলার কিন্তু আমি প্রথমেই বলেছি মিডিয়াম টু লো হিটে রাখবেন। সবার চুলার জাল কিন্তু একরকম না, অবশ্যই চুলার জালটা ঠিক রাখবেন, না হলে দেখা যাবে পাতুরিগুলো পুড়ে গেছে। এই দেখেন, আমার পাতুরিটা হয়ে গেছে। আর একটু আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা। এই একটা পদ হলেই মনে হয় আর কোনো রান্নার দরকার হয় না। আর বাচ্চারাও এটা বেশ পছন্দ করে। আমার বাচ্চা তো অনেক পছন্দ করেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।